রথে যাওয়ার জন্য দেখো কি সুন্দর করে সেজে গুজে বসে আছি। ভাবলাম যে রথে যাব, ছেলে গেছিল স্যারের বাড়িতে, তো সেখান থেকে আসলো, এসে ছেলে বলছে এখন আর রথের মেলাতে যাবে না। ও যাবে না, আমার যাওয়াটাও ক্যান্সেল হয়ে গেল। আমি এখন শাড়ি খুলে বসে থাকবো আর কি, মেলায় যাওয়া হলো না। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি এই চললাম আর কি কাজে। আজকে কিন্তু ভীষণ রোদ উঠেছে, আর সত্যি কথা বলতে কি আমাদের রাস্তার জলটাও শুকিয়ে গেছে, তো ওই জন্য বেশ ভালো লাগছে। কি সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমল করছে রোদ্দুরে। তো আজকে একটু দেরি করেই কাজে আসলাম। কাকিমা ফোন করেছিল, কাকিমা একটু বাজার করতে যাবে। কাকু যেহেতু পারে না বাজার টাজার করতে, কাকিমা বাজার করতে যাবে, তো ওই জন্য আমাকে ফোন করেছিল যে রিঙ্কি একটু দেরি করে আয়। তাই দেরি করে আর কি কাজে আসলাম আজকে। ছেলের জন্য ভাত তরকারি আছে, কালকে রাত্রেবেলা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তারপর ভোলা মাছ দিয়ে তরকারি, সেই তরকারি আছে, ভাত আছে, তো সমস্ত কিছু ও খেয়ে নেবে। তারপর আমি কাজ থেকে বাড়িতে যেয়ে রান্নাবান্না করব। এই যে চলে আসলাম কাকিমাদের বাড়িতে। এই সাদা বাড়িটাই হচ্ছে কাকিমাদের বাড়ি। এই যে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে এই যে সবে রান্না বসালাম। তো আমিও এসেছি, কাকিমাও বাড়িতে চলে আসছে বাজার করে নিয়ে। কাকিমা নিজেই গেছিলো বাজার করতে, তো ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসছে। নড়তে পারে না, একটু ভারী মানুষ তো অসুবিধা হয়, কিন্তু কি করবে, বাজার করার লোক নেই। কাকু তো ওরকম অবস্থা, কাকুই আগে বাজার করতো, কিন্তু কাকু এখন হাঁটাচলা বেশি একটা করতে পারে না, ওয়াকার নিয়েই হাঁটে। তো কাকিমাই টুকটাক করে বাজার যাই হোক করে। তো এখানে যে উচ্ছে আলু সিদ্ধ বসিয়েছি, আর ডাল বসাবো, কাঁঠালের দানা দিয়ে ডাল তৈরি করব, ছোলার ডাল। আর এদিকে তোমাদের দেখো, একটু দেখাই। এই যে আজকে টিফিন করতে হবে না, আজকে কাকিমা যেহেতু বাজারে গেছিলো টিফিন কিনে নিয়ে আসছে। এই পরোটা কিনে নিয়ে আসছে, আলুর তরকারি, আর এই যে নিয়ে আসছে এখানে আমিত্তি, কারণ মিষ্টি থাকবে কাকিমার ঘরে, কমন জিনিস। তো কাকিমা কাকুর জন্য নিয়ে আসছে, আর আমার জন্য এই যে নিয়ে আসছে। এটা এসে সব গুছিয়ে দিয়েছে টিফিন, বলছে এটা খা, খেয়ে রান্নাবান্না কর। তো ওটা একটু নামিয়ে তারপর এটা খাবো, খেয়ে তারপর রান্নাবান্না করবো। আজকে টিফিন করতে হচ্ছে না, আজকে কাজে এসে আজকে রান্নাবান্না এখনও কিছু করতে পারিনি, এসেই খাওয়া শুরু করে দিয়েছি। কাকিমা আসা মাত্রই গরম গরম পরোটা নিয়ে আসতে, তো বলছে আগে খেয়ে নে তারপর কাজকর্ম করবি, না খেয়ে একদম কাজ করবি না, আমাকে তাই বলে। তো তার জন্য যে খাওয়া দাওয়া করে রান্নাবান্না করবো। দেখো কতবার আমিত্তি। এই যে রান্না কমপ্লিট হলো, এখন যাচ্ছি বাড়িতে। তো কাকিমা আজকে আমার ছেলেকে টাকা দিল রথ দেখতে যাওয়ার জন্য, রথযাত্রা উপলক্ষে। বিকালে যাব আজকে ছেলেকে নিয়ে একটু ঘুরতে, তাই কাকিমা দিল টাকা। আমি এখন এই যে কাজ থেকে বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে দেখি ছেলে বাড়িতে ছিল না, পড়তে গেছিলো। এই যে পড়ে এখন এই যে বাড়িতে আসছে। তো বাড়িতে আসা মাত্র খাটের উপর শুয়ে পড়েছে, ওর নাকি খুব খিদে পেয়ে গেছে। তো কালকে রাত্রেবেলা আমি রান্না করেছিলাম তোমার সেই তরকারি ভাত সবই আছে। রাত 10টা, কালকে রাত 10:30টার সময় প্রায় খেয়েছি আমি, 10টার সময় রান্না করেছিলাম। তো সেই ভাত তরকারি এখন একটু গরম করে দেবো, তাহলে ছেলেটা খেয়ে নেবে। আজকে ভাবলাম যে আমি একটু মাছ খাবো না, রথযাত্রার দিন। তো কি বলবো, কাকিমার বাড়িতে গেছি রান্না করতে, সেখানে মাছের ঝোল রান্না করেছি, মুখে দিয়ে ফেলেছি আমি, নুন ঝাল চেক করার জন্য। তো কি করব, মনটার ভিতরে এত খারাপ লাগছে, ভাবলাম যে রথযাত্রার দিন মাছ খাবো না, তবুও খেয়ে নিয়েছি। লোকের বাড়িতে রান্না করতে গেলে না মেনে পারা যায় না, খুব অসুবিধা হয়ে যায়। তারপর যদি বাই চান্স খারাপ হয়, নিজেরও তখন খারাপ লাগবে। তো ওই জন্য আমি একটু চেকে দেখলাম যে নুনটা কি ঠিক আছে নাকি। তো চেকে দেখেই আমার খারাপ লাগছিল। যাই হোক, কি করা যাবে আর। এখানে যে ভাতটা গরম করছি, আর এদিকে তরকারি রান্না করেছি। কালকে রাত্রে তোমার ভোলা মাছ আর চিংড়ি মাছ দিয়ে একসঙ্গে আলু বেগুন দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম, শুধু কাঁচা লঙ্কা দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে। তো তরকারিটা তোমাদের কি বলবো, এত সুন্দর হয়েছিল রাত্রের বেলায়। আমার ছেলে খুব ভালো খেয়েছে কালকে, আর আমিও খুব ভালো খেয়েছিলাম।
তরকারিটা এত সুন্দর লেগেছে। তরকারিটা দুটো মাছ দিয়েই মানে রান্না করেছি, ভোলা মাছ এবং চিংড়ি মাছ। সেই তরকারি এখন এই যে কিছুটা আছে, আর এই ভাতটা গরম করছি, ছেলেকে খেতে দিয়ে দেবো। আমি ছেলেকে খাবার তৈরি করে দিয়ে তারপর স্নান করে আহ্নিক সেরে উঠলাম। তো স্নান করতে করতেই মানে বৃষ্টি চলে এসেছে। দেখো কি সুন্দর সকালে রোদ উঠেছিল, মানে পুরো আকাশটা ঝলমল করছিল রোদ্দুরে। এখন এই যে আবার বৃষ্টি শুরু হয়েছে। রাস্তাটা শুকিয়েছিল, কত সুন্দর, কি ভাল লাগছিল। আবার এই যে জল হবে, বৃষ্টি হচ্ছে আবার জল হয়ে যাবে। মানে কি বলবো যে, আর এই বর্ষাকাল এইভাবে যন্ত্রণা দেবে। ঝমঝম করে বৃষ্টি আর আকাশ ভর্তি মেঘ। আজকে এমনিতেই রথযাত্রা, ভাবলাম যে বিকালের দিকে একটু বেরাবো আজকে ছেলেকে নিয়ে ঘুরতে। এই বৃষ্টি হলে কি করে আর যাও, দেখা যাক বিকাল আসুক কি হয়। এই দেখো আকাশ ভর্তি পুরো মেঘ, কি সুন্দর পরিষ্কার হয়েছিল আকাশটা, এখন পুরো মেঘে ছেয়ে গেছে। আর বৃষ্টিও ঝমঝম করে হচ্ছে। এই যে কি জোর বৃষ্টি নামলো। আর এদিকে এই যে ছেলে এখন ঘুমোচ্ছে, ঠান্ডা পেয়েছে, টিউশনি পড়ে আসলো বাড়িতে, স্নান করে খাওয়া দাওয়া করে এমনি এই যে ঘুমোচ্ছে এখন। আর আমি এখন রান্না করব না, কারণ কালকে রাত্রেবেলায় অনেক রাত্রে রান্না করেছিলাম, ভাত তরকারি আছে, ছেলে মানে খেয়েছে, আর যা আছে এখন আমার হয়ে যাবে। তো ওই জন্য এখন আর রান্নাবান্না কিছু করব না। যদি বিকালে যেতে পারি মানে রথ দেখতে, তাহলে তো ওখান থেকে বাইরে থেকে খেয়ে আসবো। আর যদি একান্ত যেতে না পারি তাহলে বিকালে রান্নাবান্না করব। তো এখন আপাতত ভাত তরকারি সবই আছে, ওই যে আমি খেয়ে নেব। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম, ছেলেও ঘুমাচ্ছিল, ওর পাশে পুরো ঘুমিয়ে পড়েছি আজকে আমি। তো ব্যথার ঔষধ ছিল, আজকে প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে, তোমার ওই ব্যথার ঔষধ আজকে খেলাম। তো ঔষধ খেয়ে তারপর একটু শুয়েছি। ছেলে এখন এই যে ঘুম থেকে উঠেছে, উঠে ওর স্যার ডেকেছে, সেখানে আবার গেছে, কি একটা নাটক করছে নাকি, সেই রিহার্সাল করতে গেছে। যাই হোক, ও আসবে, ও আসলে তারপর ভাবছি একটু মেলার দিকে যাব, রথের মেলার দিকে যাই, একটু ছেলেটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ও বলছিল সকালবেলায় যে মা রথের মেলায় যাবে না। তো যাই হোক, ওকে একটু নিয়ে ঘুরতে যাব আর কি। বিকালের কিছু টুকটাক কাজ আছে, কাজগুলো সেরে তারপর বেরাবো রথে যাওয়ার জন্য। দেখো কি সুন্দর করে সেজে গুজে বসে আছি, ভাবলাম যে রথে যাব। ছেলে গেছিল স্যারের বাড়িতে, তো সেখান থেকে আসলো, এসে ছেলে বলছে এখন আর রথের মেলাতে যাবে না। কি করব, এই শাড়ি পরে বসেছিলাম ওর জন্য, ও আসলে তারপর বেরাবো। এখন ও যাবে না, আমার যাওয়াটাও ক্যান্সেল হয়ে গেল। আমি এখন শাড়ি খুলে বসে থাকবো আর কি, মেলায় যাওয়া হলো না। ও না গেলে আমার যেতে ইচ্ছা করে না, মানে করবে না, সেই জন্য আমি আর যাবো না। অনেকদিন পর একটু সাজলাম, ভাবলাম যে একটু বেড়াই ছেলেকে নিয়ে ঘুরতে, মনটাও ভালো লাগবে। ও যাবে না যখন, মন ভালো করে আর লাভ নেই। দেখো এই শুয়ে আছে, যে সেই যাবে না, না গেলে আর কি করবো। ভাবলাম যে মেলায় যে একটু পাঁপড় ভাজা খাবো, একটু জিলাপি খাবো, কিচ্ছু খাওয়া হলো না। তো এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল ভাইয়ের বিয়ের সময়, বোনকে একটা দিয়েছিল, আমাকে একটা দিয়েছিল, দুজনকে দুটো দিয়েছিল। তো আজকে অনেক দিন পর এই শাড়িটা পরলাম। রথের মেলা যাওয়ার খুব ইচ্ছা ছিল, সেটা আর হলো না, এখন শাড়িটা চেঞ্জ করি।